আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কাসিম ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি দুপুরের রান্নার থেকে শুরু করলাম। এইসব আমি কাটাকাটি করছি, সেগুলো আর শেয়ার করলাম না, একটা রান্নার থেকেই দেখালাম। এই তো আমি এখানে রান্না করব, লতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এটা আমি দিয়ে দিচ্ছি, এখানে দিচ্ছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর হালকা বাইটে দিচ্ছি, আর চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আর ওই জায়গায় মুরগির পা, গিলা, কলিজা এগুলো রান্না করবো, সেই জন্য আর কি আদা, রসুন আর এই যে জিরা, এই জায়গায় শুকনো মরিচ বাইটে নিচ্ছি। শুকনো মরিচ বাইটে রান্না করলে ভালো লাগে খাইতে। আর এই সাইডে আমি এই যে পেঁয়াজ এমনি কাটাও নিয়েছি, আর ফুলের মতো করে, ফুলের পাখির মতো করে আর কি ছাড়াই নিয়েছি। এইভাবে আজকে আর কি মুরগির পা, কলিজা, গিলা এগুলো রান্না করব। আর ওই সাইডে আমার ছেলে আর কি কার্টুন দেখতেছে টিভিতে, আমি এখানে রান্না করতেছি। লতিটা দিয়ে দেবো। তো লতিটা বসাই দিয়ে আমি কিছু কাপড় চোপড় ছিল সেগুলো ধুয়ে নিলাম। অন্য একটা তরকারি এখনও বসাই নেই, এই যে এখনও রয়েছে। কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম, নাহলে শুকাবে না। এখন কাপড় চোপড়গুলো মেলে তারপরে ওই তরকারিটা বসাই দেবো এক ছিল, আর ভাত বসাই দেবো। আমি জামা কাপড়গুলো মেলে পরে দেখি তরকারিটা বসাই দেবো। এক হাত দিয়ে কাপড় চোপড় মেলা আমার একটু অসুবিধা হয়েছিল, তাই আর দেখাতে পারলাম না। ক্লিপটা লাগাইতে বাইরে বাতাস, নাহলে জামা কাপড় পরে যাবে। আমি এই সাইডে এখন তরকারিটা আবার বসাই দেবো, হয়ে গেছে লতি, আর ভাত এক চুলে বসাই দেবো। কি বাবু? তো এখানে আমার লতিটাও হয়ে গেছে, তো এটা বসাই দিলাম। তরকারিটাও বসাই দেবো, পরে চুলায় ভাতটা বসাই দিলে শেষ। তো আমার কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিছি, পেঁয়াজটা দিয়ে দিব। আগে এই কুচানো পেঁয়াজগুলো দিব, পরে যখন এগুলা একটু মানে হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, তারপরে মশলা কষানো হয়ে যাবে, তারপরে ওই পাপড়ির মতো করে পেঁয়াজগুলো দিয়ে দেবো।
এখানে আমি আদা, রসুন, জিরা আর শুকনো মরিচ বাটা এগুলা দিয়ে দিলাম। এগুলা যখন কষানো হয়ে যাবে তখন এই পাপড়ির মতো ফুল করা এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন এই পাপড়ির মতো ফুল করা পেঁয়াজগুলো দিয়ে দিব। তারপরে একটু নরম হয়ে গেলে ওই মুরগির হাত পা এগুলো দিয়ে দেবো। নরম হয়ে আসলে তাহলে এগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজগুলো নরম হওয়ার পরে আমি এইগুলা হাত পাগুলা দিয়ে দিলাম। খালি কলিজা একটু পরে দিব, এগুলো দিলে আবার ভেঙে গলে যেতে পারে, তাই একটু পরে দিব। এগুলো একটু কষে নেবে তারপর। আর এই জায়গায় আমি সব পাগুলা কেটে দিচ্ছি। শুধু এই যে আমার ছেলে ধরে খাবার যাবে না, মানে খাইতে পারে না, তারপরে নিতে যাবে না, এই জন্য ওর জন্য একটা দুটা পা এভাবে দিচ্ছি, যাতে ধরতে পারেন, নাইলে আবার কান্না করবে না। হয়তো আমার কষানো হয়ে গেছে, আমি কলিজাগুলো দিয়ে দেবো। তরকারিটা হইতেছে, আর এই সাইড দিয়ে আমি ভাতও বসাই দিছি। ভাত হয়ে গেলে বেশিক্ষণ লাগবে না, ভাত গলা ফুটলেই হয়ে যায়, হয়ে যাবে না। এছাড়া আমার ছেলে বাথরুমে গোসল করে গেছে, ওরা গোসলটা করাই ফেলায়। এগুলা হইতে থাক, আর আমি ছেলে গোসলটা করে কী করে করাই ফেলাই, নাহলে ঠান্ডা লেগে যাবে না। এমনি কয়েকদিন আগে জ্বর গেছে। এটা আমার ছেলে গোসল করাই ফেলাইছি। হ্যাঁ না, বসো বসো, মাথাটা ভালো মতো মুছে দেই। যাও তোমার ক্রিম নিয়ে আসো, পরে ক্রিম দিয়ে দিয়ে যাও, ক্রিমটা নিয়ে আসো। হ্যাঁ ক্রিম লোশনটা শেষ হয়ে গেছে, হ্যাঁ লোশনটা শেষ হয়ে গেছে, আবার কিনতে হবে। তোমার বাবাকে বলতে হবে। না বাবা, বাবা আমাকে মারছে, তুমি কিনতে হবে, আমি কিনতে হবে, বাবা আমাকে মারবে। মারবে না, মিথ্যা বলো কেন? তুমি মিথ্যে বলবে? পাগল। আমি পাগল? হ্যাঁ তুমি ভালো? হ্যাঁ আমি ভালো। তুমি ভালো আর আমি পাগল না? হ্যাঁ তাই হ্যাঁ মিথ্যা কথা বলো, আবার বললে বলো আমি পাগল। হ্যাঁ। তা বাবা তোমাকে কবে মারে? আর সত্যি কথা বলি, তুমি মিথ্যা কথা বলো। তুমি পাগল, আমি ভালো। আমি সত্যি কথা বলি, তুমি মিথ্যা কথা বলো। মিথ্যা, তুমি পাগল। পাগল যাও নাই। ভালো হয়ে যায় নাই? না ভালো হবো না। ভাত হয়ে যাবে, তরকারিও হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা করে দিলে নামাই নেবে। এই তো আমার ছেলের গোসল করায় তারপরে এক পিস কেক দিলাম খাইতে। আমার রান্না হয়ে গেছে, কিন্তু এখনও খাবেন না। আজকে সকালে একটু দেরি করে উঠছে, আর খাওয়া দাওয়াও দেরিতে হয়েছে, এই জন্য এই টাইমেও আর এখন ভাত দিলে খাবেন না। এই জন্যে ভাবলাম এক পিস কেক খাক, একটু দেরি করে ভাত খাইলে তাহলে খাবে না। তাই এই সাইড দিয়ে যে আমার তরকারিটা হয়ে গেছে, নামাই নিছি, আর ভাতও হয়ে গেছে, মার ডালা দেব। আমার রান্না করা শেষ, এখন ছেলে এই জায়গা খাইতেছে।
আর বলতেছে কি স্বাদ। কি বাবা, কেক ভালো লাগে? কেমন লাগে? ভালো। 2 হাত দিয়ে খাওয়া লাগে না 1 হাত দিয়ে খাওয়া লাগে? ডান হাত দিয়ে খাও। হ্যাঁ, ডান হাত দিয়ে খাও। ওই হাত উঠাও। হ্যাঁ, এই হাত দিয়ে খাও। হ্যাঁ, খাও। আচ্ছা, খাও। এতে দুপুরে রান্না বান্না করে গোসল করে তারপরে খাওয়া দাওয়া করছি। আর শুকাই গেছে কাপড় চোপড়গুলা, এই জন্য ঘরে নিয়ে এই জায়গায় এনে রাখছিলাম, কিন্তু তখন বাস করা হয় নাইকে, মানে কাজ করার পরে আর ভালো লাগে নাই, তাই একটু এমনি শুয়েছিলাম। পরে ভাবলাম এখন যে এগুলা বাস করে ফেলাই। এত আমার কাপড় চোপড় বাস করা হয়ে গেছে। আর এই দুটো হলো এমনি ওঠানো থাকে, আর ওইগুলা রেগুলার পরে যেটা ওই জায়গায় রেখে দিই। আমার কাপড় চোপড় গোছানো শেষ হয়ে গেছে, আর আমার ছেলে এই কোনা, আমি ওই কোনা কাপড় চোপড় গোছাই দিয়েছি, দেখি এই কোনা আই শেষে পাউডার দিয়ে মুখে কি করছে, গরম লাগতেছে, বলতেছে আম্মু গরম লাগতেছে পাউডার দেই, আর পাউডার দিয়ে কী করছে, আর এখন পিস পিস ঘুরতেছে। আমি যে জায়গায় যাব সেই জায়গায় যাবি। এতে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।